প্রিয় মানুষ কাছে না থাকলেও সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের সবকিছু করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাই দেখেই বুঝতে পারছেন ভিডিওটা হচ্ছে রমজানের ভিডিও। প্রিয় মানুষ কাছে থাকলে অনেক কিছু তৈরি করতে ইচ্ছা করে, আর প্রিয় মানুষ দূরে থাকলে হাজার ইচ্ছা থাকলেও কোনো কিছু করতে ইচ্ছা করে না। এখানে আজ বাজারে গিয়েছিলাম, কিছু প্রয়োজনীয় টুকটাক বাজার করে নিয়ে আসলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে এসেছিলাম মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, সাবুদানা কিনে নিয়ে এসেছিলাম, ফালুদা তৈরি করব। আর এখানে হালিম মিক্স নিয়ে এসেছিলাম এবং টুকটাক যেগুলো প্রয়োজন সেগুলো কিনে নিয়ে এসেছি। রমজান মানে অনেক মজার মজার রেসিপি তৈরি করা হয়, আর আমি আগে থেকে রমজান মাসে কিছু কিছু জিনিস আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি। এটা আমার প্রতিদিনের আছে নিত্য ইফতারি তৈরি করতে আমার সাহায্য করে। সব কিছু আমার একা হাতে সামলাতে হয়, তাই আমি সব কিছু টুকটাক করে আগে থেকে গুছিয়ে রাখি। আগে থেকে অনেক বাজার ছিল, আর যেগুলো ছিল না সেগুলো আজ কিনে নিয়ে আসলাম। এখন আমি ছোলাটা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 4-5 ঘন্টা আমি সেটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এটা আমি পরে সিদ্ধ করে নিব। বয়ামটা কিনেছিলাম, অনেক দিন হয়েছিল কিন্তু কোনো কিছু রাখিনি। আজ মনে করলাম এর ভিতরে ট্যাংটা ঢেলে রাখি, দেখতেও ভালো লাগবে। এই বয়ামটা আমার খুব পছন্দের একটা বয়াম, এর ভিতরে আমি ট্যাংটা ঢেলে রেখেছি, দেখতে খুব ভালো লাগছে মাশাআল্লাহ। বয়ামটা আসলে অনেক সুন্দর আর অনেক দেখতে ভালো লাগে, আমার খুব পছন্দের একটা বয়াম। আমি কিছু কিছু জিনিস আগে থেকে গুছিয়ে রাখি, সেটা আমার রমজানের সময় অনেক হেল্প করে। আর এই ছোলাটা আমি একসাথে সিদ্ধ করে রেখে দিলে আমার বেশ কয়েকদিন চলে যাবে, তারপর আবার ফুরিয়ে গেলে আবারই আমি সিদ্ধ করে রেখে দিলে আমার বাকি কয়েকদিন চলে যাবে ইনশাল্লাহ। এভাবে আপনারা রাখলে, আপনাদের টুকটাক কাজ গুছিয়ে রাখলে আপনাদের রমজান মাসে ইবাদতের মাস, আমরা ইবাদত বন্দেগী করতে পারবো। আর এভাবে রাখলে আপনার মেলা দিন হচ্ছে আপনার সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে। আর আমি এই পেঁয়াজ ডালটা আমি প্রতিদিন আমি বেটে আছে ব্লেন্ডার করে নিই। আজ বাইরে গিয়েছিলাম, বাজার করেছি, অনেক ব্যাংকে কাজটা ছিল সেগুলো সেরেছি, তাই অল্প কিছু তৈরি করব, তাই দিয়ে আজ ইফতারি করব। অল্প মানুষ, আমরা 2 জন মানুষ, তারপরেও কিন্তু আমরা একসাথে অনেকজন করে কিন্তু ইফতারি করি মাশাআল্লাহ। আপনারাও আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের আশেপাশে কিংবা সবার আত্মীয় স্বজন সাথে নিয়ে ইফতারি করবেন। একজন মানুষের যদি ইফতারি করানো হয় তাহলে কিন্তু অনেক সওয়াব। আপনি মনে করছেন আপনি ইফতারি করাচ্ছেন, আপনি সওয়াব পাচ্ছেন না, আল্লাহর ভান্ডার অনেক বড়, কিন্তু যে ইফতারি করছে তারও যেমন সওয়াব, আপনি করাচ্ছেন আপনারও তেমন সওয়াব হবে ইনশাল্লাহ। এখানে আমি সব কিছু ভেজে টেজে সব রেডি করে নিচ্ছি আজান দেওয়ার আগ মুহূর্তে। এগুলো আমরা মাখিয়ে মুড়ি দিয়ে খাবো, আর একসাথে সবাই মিলে আমরা এরকম মাখিয়ে খাই। আপনারা কে কেমন এভাবে মাখিয়ে খান কিনা একটু কমেন্ট করে জানাবেন। তারপরে এদিকে আমি সবটা তৈরি করার জন্য এখানে আমি ইচুকুলের ভুসি, তুকমা এসব দিয়ে সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং একটু ট্যাং দিয়ে এখন হচ্ছে এটা আমি শরবতটা তৈরি করে নিচ্ছি। আর আমার অল্প করে খিচুড়ি ছিল এবং খুরমা খেজুর ছিল, আর এই যে মুড়ি মাখাটা একসাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। রমজান মাসে অনেক অনেক রেসিপি তৈরি করা হয়, আর তার থেকে আমার সবথেকে বেশি ভালো লাগে এই মুড়ি মাখাটা। আর আমরা এই মুড়ি মাখাটা এভাবে সবাই একসাথে মাখিয়ে খাই। আপনারা যদি খেয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আর একসাথে মুড়ি মাখিয়ে খেতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। এভাবে আমাদের রোজাগুলো কাটছে আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন কাটছে একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।